दिस इज मेकअप रूम। कैसे लगा? अच्छा लगा ना? फर्स्ट टाइम मम्मी का ना ताको दी सर डॉक्यूमेंट्स भर करने बोला है तो यार डॉक्यूमेंट्स भर करते हैं। डॉक्यूमेंट्स भर करने वाला है तो यहाँ ऐसा कुछ सिचुएशन है करते हैं। चलो मैम भाई बहुत ही अच्छा है। उन लोग मैंने लिखा था ट्रेन में बैठकर तो पहले दिन आकर थोड़ा सा प्रिपरेशन लेता हूँ और वीडियो नहीं करूँगा। चलो খুলে দাও পাত্র ওইভাবে ওই জিনিসটা লাগিয়ে সবাই জুতো খুলে ঢোকো। डॉक्यूमेंट्स बाहर करते हैं। चलो डॉक्यूमेंट्स बाहर करने वाला है तो यहाँ ऐसा कुछ सिचुएशन है करते हैं। चलो मैम भाई बहुत ही अच्छा है। दिस इज मेकअप रूम। कैसे लगा? अच्छा लगा ना? फर्स्ट टाइम मम्मी का ना ताको दी सर डॉक्यूमेंट्स भर करने बोला है तो यार আসো আসো মাকে নিয়ে চালু করে দিই চালু করো। 3 নম্বর তারপরে বিএডটা 3 নম্বর এসেছো ফোন নাম্বার কি এক্সচেঞ্জ করেছো? না। আচ্ছা তোমরা দুজনে কি এসেছো? তোমরা কি ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছো? আচ্ছা ঠিক আছে মুখস্থ করো। ওই লাইটটা দিলে হ্যাঁ ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে যখন আমার বই শুধু নাম বলবে, লোকেশন বলবে, ভয়েস মডুলেশন যেন ক্লিয়ার থাকে, প্রোনাউন্সিয়েশন যেন ক্লিয়ার থাকে, আর যতটা ফ্লোর আছে ততটাই যেন আওয়াজটা লাউড হয়। ওকে, নার্ভাস হবে না। বেস্ট অফ লাক। যাও। সাইলেন্স রোলিং অ্যাকশন। নমস্কার, আমার নাম ঈশিতা মণ্ডল, আমার বাড়ি বনগাঁ, উত্তর 24 পরগনা। ডায়লগ বলুন। মিথ্যে কথা বলে যদি তুমি ভাবো পার পেয়ে যাবে, তাহলে আমার দায়িত্ব তোমার ভুলটা ভাঙিয়ে দেওয়ার। আর বলবে না আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের কাছে সব প্রমাণ আছে। আর তাই তুমি এখানে। 3 মাস ধরে তোমাদের ধরার চেষ্টা করেছি, পালে তো বাঘ একদিন পড়বে। কথায় আছে না, চোরের 7 দিন, আর গৃহস্থে একদম চুপ করে থাকবে। এখনো চুপচাপ সবকিছু স্বীকার করে নিতে পারো, তাহলে ভেবে দেখতে পারি। এটিএম এ ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করা যায় 1.5 লাখ টাকা। আর অবাক ব্যাপার, তুমি সেই 1.5 লাখ টাকা মানে লেস আউট হয়ে গেছে। অ্যাক্টিংটা নিয়ে তুমি কতটা সিরিয়াস আছো? ম্যাম আমি অ্যাক্টিংটা পেশা হিসাবে ফ্যামিলি সাপোর্ট করে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা অডিশনের রেজাল্ট কাউকে জানাই না, তোমাকে নিজের রেজাল্ট নিজে কল করে জানতে হবে। সানডে ঠিক সকাল 9টায় 70 নম্বরে কল করবে। আর এই এখন পর্যন্ত এই টিউসডে থেকে নিয়ে এখন পর্যন্ত আর অন্য কোনো স্টুডেন্ট এখন তুমি যাবে না। আমি সানডে কখন কল করতে বললাম আর কোন নাম্বারে
70 নম্বরে কল কটা? 9 হ্যাঁ PM 9 PM। আচ্ছা আরেকটা কথা অনেস্টলি বলবে, আমি রাগ করবো না। তোমরা কি ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছো? না আর পরে যদি আমি জানতে পারি সেটা কিন্তু রিজেকশনে যেতে পারে। তোমরা কি এক্সচেঞ্জ করেছো? না ম্যাম, সত্যিটাই বলো। না ম্যাম। করো। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। সানডে ঠিক সকাল 9টা। ঠিক আছে, ওকে। আমি প্রিপারেশন করেছিলাম বাট প্রথমে এসে না দেখো নার্ভাসটা হওয়ার কোনো কারণ নেই। একটু সিরিয়াল দেখো, যখন বাংলা সিরিয়ালের অডিশনের জন্য আসছো, সিরিয়াল, সিনেমা, থিয়েটার, চ্যানেল, কালার্স বাংলা, সান বাংলার অডিশনে কিন্তু মানে এগুলো এমন কিছু টাফ স্ক্রিপ্টও কিন্তু আমি তোমাকে দিই, যে তুমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতো, বুঝে থাকতো, তোমার ইজিলি মুখস্থ হতো। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। আমি তোমার এজ বা ফেস দেখছি যে সেটা ম্যাচ হয় কি। ঠিক আছে, সানডে ঠিক 9টা। যাও, সাবধানে বাড়ি। থ্যাংক বাই, টেক কেয়ার। বিপ্লবী হোক, রিপোর্টার হোক, সবটাই আপনি শেখাবেন ধরে ধরে। এই লাবণ্যগুলো আমি বলে দেবো। হ্যাঁ, বাকি তত দিয়ে করা। আর এই যে 1 2 3 4 আছে, এরা হচ্ছে জার্নালিস্ট। আর ব্যাপারটা হচ্ছে মানে এটা তো পরের দিকে আমরা আসছি। হ্যাঁ, আমি প্রথমটা। বলছি একদম গোড়ার দিকটায় যেখানে না না স্যার, ওটা জানা যায়। ব্যাপারটা হচ্ছে লাবণ্য, যেখান থেকে নাটকটা শুরু হচ্ছে সেখানটায় লাবণ্যপ্রভা দেশ স্বাধীন হয়ে গেছে এবং লাবণ্যপ্রভা অলরেডি একজন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত এবং যথেষ্ট প্রভাবশালী একজন নেত্রী। তো সেই রকম একজন নেত্রীকে মানে এতটাই প্রভাবশালী যে আমরা নাটকে দেখবো যে তার ছেলে হসপিটালে ভর্তি, তৎসত্ত্বেও তাকে দিল্লি চলে যেতে হবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এখন এইরকম একজন প্রভাবশালী নেতা, তিনি মানে নেত্রী, তাকে কিছু সাংবাদিক ইন্টারভিউ করতে এসে, দুতলায় চলে তাড়াতাড়ি। আমরা সেই ইন্টারভিউয়ের জায়গাটা অভিনয় করছি। হ্যাঁ স্যার, আছে তো। এবার জার্নালিস্ট কে 1 কে 2 3 ঠিক আছে, ঠিক নিজেরা ঠিক করে নাও। আচ্ছা থাক, 1 2 3, ঠিক আছে। এখানে 4 জন আছে। এই 4 নম্বরটা আচ্ছা, আমি যার দিকে হাত দেখাবো সে বলবে, ঠিক আছে। প্রথম তুমি, 2 নম্বরে তুমি, 3 নম্বরে তুমি, ঠিক আছে। কোন দুটো জিনিস ছাড়া? দুটোই জিনিস আছে, যে দুটো জিনিস ছাড়া নাটক হয় না। বাকি সব কিছুই কিন্তু অর্নামেন্টাল, নাটককে সাজিয়ে তোলার জন্য। কিন্তু কোন দুটো জিনিস ছাড়া নাটকটা নাটক হয় না, মানে যার জন্য নাটকের মানে ওইটাই নাটকের বৈশিষ্ট্য। কোন? আমার মতে দেহের একটা দৃষ্টিভঙ্গি। আর আমি কিন্তু দুটো জিনিস বলেছি। কোন দুটো জিনিস ছাড়া নাটক নাটক হয় না, মানে আমি স্টেজ অ্যাক্টিং এর কথা বলছি বা অন্যান্য ফর্মেল যে সমস্ত নাটক হয়, কোন দুটো জিনিস না থাকলে, আমি দুটো জিনিস বলি, কোন দুটো জিনিস ছাড়া নাটক নাটক হয় না। একদম বেসিক এটা হচ্ছে প্রশ্ন। দুটো জিনিস না থাকলে নাটক হয় না। এক হচ্ছে অভিনেতা আর এক হচ্ছে দর্শক। নাটকটা হচ্ছে একটা লাইভ পারফরমেন্স এবং এইখানেই নাটকের জোর। টেবিলে যেটা তৈরি হবে সেটাই নাটক। তুমি একটা কথা বললে, সেই কথাটা দর্শকের কাছে পৌঁছলো, দর্শক সেই কথা বলা সমস্তটাই, এবং তোমাকে যখন সিনেমার মতন কিন্তু এখানে
এইটুকু ফ্রেম রেখেছি, এইটুকু ফ্রেম রেখেছি, এত বড় ফ্রেম রেখেছি, সব নেই। তোমাকে দর্শক কিন্তু আগাগোড়া মাথা থেকে পা অব্দি একবারেই দেখছে। ফলে তোমার দাঁড়ানো, তোমার দেখা, তোমার চোখের এক্সপ্রেশন খুব বেশি দূর পৌঁছয় না, তাহলেও পৌঁছবে। আর ভয়েস মিনমিন করলে কিন্তু স্টেজে হবে। ফলে যদি লাবণ্য প্রভা আমার এখানে দাঁড়ায়, তাহলে তুমি কোথায় দাঁড়াবে এবার আমাকে বলো। কিভাবে দাঁড়ালে তোমাকে দর্শক দেখতে পাবে এবং লাবণ্য প্রভাকেও দেখতে পাবে, কারণ দুজনকেই দেখানোটা ইম্পর্টেন্ট। একজন কেউ নিয়ে এসো তো। দাদা বলছি যে অডিশনটা হয়ে যায়। প্রসেনজিৎ আসো, তোমরা একটু সাইডে গিয়ে বসো। তোমরা লাবণ্য প্রভাকে প্রশ্নটা করছো, কিন্তু তোমরা লাবণ্য প্রভার অত কাছে গেলেও কাছে কিন্তু যেতে পারবে না। তার মানে তুমি একটু পেছো একটু, তোমার লেফটে এসো, হ্যাঁ ব্যাস। এবার একটু এদিকে ঘোরো, তা না হলে হ্যাঁ অত না, তাহলে আবার অডিয়েন্সে ব্যাক হয়ে যাবে। তুমি আর একটু পেছো, এগিয়ে সামনের দিকে, হ্যাঁ। আচ্ছা তুমি একটু ভেতরে ঢোকো তো, আর একটু পিচটা তোল, আচ্ছা, তুলে কথাটা বল একটু তাড়াতাড়ি প্লিজ। অফকোর্স। প্রসঙ্গে আসার আগে একটা ব্যক্তিগত কোয়েশ্চেন। আচ্ছা অফকোর্স। আর এই তোরা চিনিস আমাকে? জানিস আমি কে? জানিস আমার বাবাকে? তোরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস সেই জায়গাটার নাম জানিস? এখানে শুধু গুলির আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। একরতি সব ছেলে পিলে এখানে এসে আমার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছিস। বা কানে গুলি করবো, ডান নাক দিয়ে গুলি বেরোবে। 1 2 3 এই 2 6 5 বুম। দাঁড়িয়ে আছো, স্ট্রেট হয়ে দাঁড়াও, স্ট্রেট হও পার্থ, সোজা করো শরীর। আর ব্যক্তিগত জার্নালিস্ট, তাহলে সেই ব্যক্তিত্বটা কই? হ্যাঁ তুমি ওর যে সেটাকে তুমি সম্মান নিশ্চয় করছো, কিন্তু তুমিও তোমার জায়গাটা একদম সলিড করে, অতএব বোল্ডলি বলতে হবে। প্রসঙ্গে আসার আগে একটা ব্যক্তিগত কোয়েশ্চেন, যেমন করে সাংবাদিকদের দেখেছো তো প্রশ্ন করে, প্রসঙ্গে আসার আগে একটা ব্যক্তিগত কোয়েশ্চেন, ব্যক্তিগত উত্তর না দেওয়া আপনার অবশ্যই আপনার উপর। প্রশ্নটা হলো, আজ এতদিন বাদে স্বাধীনতাকে হসপিটাল থেকে রিলিজ করবে, আর আজকেই আপনি দিল্লি চলে যাচ্ছেন। প্রশ্নটা ভীষণ একটা, বলো। আর এখন ঠিক 6:02, একটু তাড়াতাড়ি প্লিজ। অফকোর্স। প্রসঙ্গে আসার আগে একটা ব্যক্তিগত কোয়েশ্চেন। তোমরা আসো, কি বাদরামনি। ঠিক আছে, আমি দেখবো তোমার স্ক্রিপ্টে কত কিছু হাসনা বাদনে বার করবো। এই হাসিটা যেন হাসি হয়, না কান্না বার করে দেবো। মানে বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন। আরে শিবা, বসে আছিস কেন? ছা আপনি শিবাকে কোথায়? ডাকতে হবে। শিবাকে আপনি ডাকেননি কেন? ওই সে বসে আছে, আর দেখতে ফোন সুইচ অফ কেন? একটা কথা বলেছি তুমি ভাবো। হ্যাঁ আমি চার্জারটা নিয়ে যেতে আমার মেলবাইতে বসুন ভুলে গেছি। আচ্ছা স্টার্ট। সাইলেন্ট, এখন চুপ। অ্যাকশন। তাহলে বলুন।
মিথ্যে কথা বলে যদি তুমি ভাবো প্লাস বাংলা, সান বাংলা, আকাশের চ্যানেলে যে কোনো ক্যারেক্টার আমাকে করে দেখাও। হ্যাঁ, তুমি মায়ের দিকে তাকাচ্ছ কেন? মাকে অ্যান্সারটা দেবে। আর অডিশন যখন কেউ দেয় তখন সে এইরকম ভাবে হাতটা ইয়ে করে রাখে, সে ফিল থাকে। আর যেহেতু তুমি বাংলা সিরিয়ালের অডিশনে এসেছো, নিশ্চয়ই তুমি বাংলা সিরিয়াল ফলো করো। তুমি তো স্টুডিওতে পর্যামা দিয়ে আমার কাছে ডাইরেক্ট চ্যানেলের অডিশন এসেছো। যে কোনো সিরিয়াল যেটা তুমি দেখো, ফলো করো, সেটা তুমি আমাকে অভিনয় করে দেখাও। ম্যাম সিরিয়াল দেখি না। আচ্ছা, লাস্ট কি মুভি দেখেছো? ম্যাম আমাকে আর একটু টাইম দিন, আমি ওটাই পড়ে আপনাকে অসম্ভব। তুমি প্রায় 1.5 ঘন্টা পেয়েছো অন্য জায়গায়, 5 থেকে 10 মিনিট। তাছাড়া এরকম এত ওয়েল ফার্নিশড রুমে বসায় না, ডিরেক্টররা মুখের উপরে গালাগালি মারে। এই যে আমার স্টুডেন্ট, উনি অভিনয় করে এসেছেন, উনি স্ক্রিপ্ট সকালে পেয়েছেন, বিকেলে ওনার শুটিং আসর। গুড ইভিনিং সাগর। উনি বিকেলে স্ক্রিপ্ট একটু ভুলভাল বলেছে বলে ওনাকে কি বলেছে শোনো। তারপরে তোমার সামনে যিনি শেখাচ্ছেন, একটু স্ক্রিপ্ট ভুলভাল করলে উনি অনেক বড় বড় কাজ করেছেন। তো অভিজিৎ চৌধুরী ওনার নাম। কি বলে ডিরেক্টররা, সেখানে তুমি আরো টাইম চাইছো। আর তুমি যে কোনো সিনেমা, তুমি লাস্ট কি মুভি দেখছো? কোনো মুভি দেখোনি জীবনে? মনে নেই ম্যাম লাস্ট মুভি দেখেছি। তোমরা কি ভাবছো যে স্টুডিওতে আকাশে কি করতে হবে? পুলিশ ফাইল গুলো হ্যাঁ, পুলিশ ফাইল তো সে তো বলছে না। পুলিশ ফাইলে টাইপ কোন করবো। ডিরেক্টরের কাছে পড়েছো তুমি? সোমনাথ ভট্টাচার্য। কি কাজ করেছো ওখানে পুলিশ ফাইল? 20 তারিখে রিলিজ হবে। মানে কি করেছো? রিলিজ তো বুঝলাম, আমি কি হিরোইন করেছো? ছিলাম। তুমি লিড করেছো। হ্যাঁ। তুমি কি ডাইরেক্ট কল পেয়েছিলে? না, আমি ফটো জমা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো উনি অডিশন নিয়েছিলেন, আমি ফোনে অডিশন দিয়েছিলাম। অডিশন না, অডিশন। প্রনাউন্সিয়েশন ঠিক করো আগে। ঠিক আছে। না পারলে অভিজিৎ সবাই অভিজিৎ দা, কেন? এই চেয়ারটা কিন্তু বসার জন্য, একটা রাখার জন্য নয়। আর ঠিক আছে ঠিক আছে। অভিজিৎ দা, লিপিকা দিকে একটু ঠিক করে দেখবেন। আর বকুন, স্টুডেন্টরা এত লেট হচ্ছে, আপনি কি রকম টিচার? যান, আপনাকে দেখে তো এমনি শুয়ে পড়বে সবাই। যাও সাগর, আমার দিল্লি যাওয়ার ফ্লাইট, সেটাকে বলবে। রাত 9টায় দিল্লি যাওয়ার ফ্লাইট, এখন 6টা বেজে 2। প্লিজ একটু তাড়াতাড়ি। অফকোর্স। প্রসঙ্গে আসার আগে একটা ব্যক্তিগত কোশ্চেন। ব্যক্তিগত? হাতে চা বানালাম। আচ্ছা, আপনার যে প্রবলেমটা হচ্ছে না, সেটা হচ্ছে ওই ছোটবেলায় আমরা পড়তাম না বর্ণ পরিচয়তে, অ আ হ্রস্ব ই দীর্ঘ, এই হ্রস্ব দীর্ঘ সব এক সুরে বলে যেতাম, ওই সেই হয়ে গেল। কি হলো দেখুন, আমি করে দেখাচ্ছি। সেটা তো আমার থেকে বেশি কারোর অনুভব করার কথা নয়। যা হোক, তবু আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আজকে পেয়ালার যে পানীয়টিতে আপনি চুমুক দিচ্ছেন, ওটা আমার হাতে তৈরি। জানেন, দীর্ঘ 11 মাস বাদে আমি আবার চা বানালাম। জানেন, দীর্ঘ 11 মাস বাদে আমি সে কথা প্রভা কোন দিক দিয়ে দাঁড়ানো থেকে একটা নেত্রী মনে হচ্ছে। সেই স্মার্টনেস, সেই স্পার্কটা, সেই বার্নিং আইস, সেটা নিজের মধ্যে ফিল করুন, যেন আগুন জ্বলছে ভেতর দিয়ে। আপনি একজন নেত্রী, সামনে মানে চারিপাশে জার্নালিস্টরা ঘিরে ধরেছে, আপনার একটা ভয় আছে, একটা অহংকার আছে, আপনি আপনার পাস্টটা জানেন। বি স্মার্ট, ট্রাই টু বি স্মার্ট, স্ট্যান্ড স্ট্রেট। আপনি দাঁড়িয়েছেন না, ঠিক এরকম করে দাঁড়িয়ে আছেন। কোন নেত্রী ওরকম ভাবে দাঁড়ায় আপনি দেখেছেন? প্রচুর মাসি দাঁড়িয়ে আছে এখন যারা নেত্রী আছে, প্রচুর মাসি দাঁড়িয়ে আছে, ঠিক পারবে বলে। আমার ওনাকে দেখলে না একটা খুব ভালো উদাহরণ বাজারে মনে পড়ে যায়। বাজারে গেলে মরা কাতলা মাছ দেখেছো কখনো? ভেটকে পড়ে আছে। ডান্সের সময় কেন আপনি স্মার্ট হবেন না কেন? আপনি ওই পেছনটায় গিয়ে না, ওইখানটায় গিয়ে না। সুন্দর করে করুন। নিন ওই দাদাকে ধরুন তো। হ্যাঁ দেখো না, ওনারটাই তো টপকাতে পারছি না, বেলা না টপকালে আমি ওখানে যাবো কি করে? সাগরকে ধরুন আজকে। না, আমাকে ধরতে হবে না। নিজে হাতের দরকার নেই, চা বানানো বুঝলে নিজে হাতেই বানানো হয়, অন্য হাত। জানেন, দীর্ঘ 11 মাস হাতে তারপরে দেখুন ওয়ান্ডারফুল আছে। ওয়ান্ডারফুল। আবার বলুন, আপনি নিজের হাতে, আপনি নিজের হাতে? মানে আপনার কাছে এটা অবিশ্বাস্য যে একজন নেত্রী তিনি নিজের হাতে চা বানিয়ে সাংবাদিকদের খাওয়াচ্ছেন, যাদের সাথে সাপে নেউলে সম্পর্ক।
অ্যাকশন। আমার নাম রিনা দাস, আমার লোকেশন ব্যারাকপুর। ডায়লগ বলুন। তারা, তুমি এত বড় ভুলটা করো না। সারাটা জীবন তো আর এভাবে চলতে পারে না। আমি মানছি তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তোমার বোনকে ভালোবাসো, কিন্তু এটাও ঠিক তুমি সমুদ্রকে অতটাই ভালোবাসো। একবার ওদের বিয়ে হয়ে গেলে, প্রীতির সাথে সমুদ্রের একবার বিয়ে হয়ে গেলে সারাটা জীবন কিন্তু তোমাকে আফসোস করতে হবে। সেন্টেন্স ডিটো চাই আমার। তুমি অর্ধেক জায়গায় মিস করছো, অর্ধেক জায়গায় নিজে বানাচ্ছ, অর্ধেক জায়গায় তুমি থমকে যাচ্ছ। প্রায় তুমি 2 ঘন্টার মতন সময় পেয়েছো। সেটাই কারোর অনুভব করার কথা নয়। এবার নিজেকে কন্ট্রোল করে, নেতা তো হাজার হোক ওরা জানে কখন আমাকে সুইচ অন করতে হবে, কখন সুইচ অফ করতে হবে, খুব ভালো। হ্যাঁ, সিনেমা তো দেখি, কিন্তু কি সিনেমা? তোমার ফেভারিট অ্যাক্টর কে? প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? স্টার্ট করো প্রশংসা। আমি কিভাবে আসবো? এটা তো কোনো কথা, আমি কেন বলবো? এবার কেমন অডিশন? তুমি মায়ের দিকে তাকিয়ে হাসছো। সেখানে বলেই এই কটা ডায়লগ তুমি মুখস্থ করতে পারোনি, আমি বিয়ে করতে পারিনি। রোলিং অ্যাকশন। ও তো পড়াশোনার মধ্যে আছে, এই তো না যে ও ডিট্যাচড হয়ে গেছে। আমি একজন 40-50 বছরের মহিলাকে নিচে একটা বাচ্চা মেয়েকে অডিশন নিচ্ছি, তো সেই গেসটা কোথায়? সেই একটা মানে নিজে থেকে একটা অনুভূতি, মানে ফোন করতে আমি। হ্যাঁ যাও, সাবধানে বাড়ি যাবো, কান্নাকাটি করো না, আমার কথা বলতে কিছু মনে করো না, তোমার ভালোর জন্য বলছি। যখন বড় হবে তখন বুঝবে। যাও। আপনাকে আমি ক্লাস ছেড়ে কিন্তু যেতে বলি। কিন্তু আমি কিছু বলবো না। হঠাৎ করে এই কথাটা আমার কিন্তু খুব আপনি হঠাৎ করে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছেন কেন? উনি তো বলছেন আমি আপনাকে ক্লাস করাবো না। হ্যাঁ তো মানে অভিনয় অভিনয় করেছে। ঠিক আছে, কিন্তু উনি ফট করে আমাকে মরা কাটলা হঠাৎ করে এই কথাটা বলতে যে কোনো মানুষেরই খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? আপনি সেটা থেকে অভিনয়টা শিখতে পারছেন না, সেটা আপনি একটা এনকারেজিং ওয়ার্ড হিসেবে নিন। না তো রিনা, সেন্সে ওনাকে দেখেছি হঠাৎ করে আজকে উনি ডাইরেক্টর। হ্যাঁ তো সেটা তো আমি ওনাকে, হ্যাঁ আমি ওনাকে আমি ওনাকে আপনার প্রশংসা দিয়েছি। উনি আমাদের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ ভাবে আমরা একটা না না না, ফ্রেন্ডশিপ ভাবে হয় না। তাহলে আপনি সঞ্জিলা মানসালি বা ইমতিয়াজ আলীকে দেখুন, ওরকম ভাবে হয় না। কিছু মনে করো না, মানে আমার কথাটা অফেন্সিভ লেগেছে, আমি সেই জন্য আমি বলেছি। এখানে অফেন্সিভ লাগানোর কিছুই নেই। এখানে ওনার রাইট, আমি ওনাকে রাইটটা দিয়েছি, আমি প্রশংসা যে সব বলতে পারবে। এখানে আপনি কি বলছেন? তাহলে আপনি চর্চা করে দেখুন। আপনি সত্যজিৎ রায় সিনকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল একটা সিনের জন্য, মানে রোদের মধ্যে। আর আমার পয়সার কথা বলবেন না, অনেকে অনেক বেশি কোর্স ফিজ এখানে ভর্তি হয়েছে, পয়সাটা আমাকে দেখাবেনই না। আমি আজকে আসছি। আরে আপনি বসুন, আপনি বসুন, এই দীপিকা থেকে বলো। আরে দাঁড়ান, এখানে ছেড়ে যাবেন না, আপনি বসুন। আপনি একটু মেকআপ সুগার নিয়ে আমি তো হাই সুগার হার্ট, আমার প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তবু আমি আসি। আমি আপনার তো সেটা আপনি কাজের জন্য আসছে। আমি আপনাকে জানিয়েছি, কিন্তু এখানে কোনো অসম্মান এখানে কি অসম্মান আছে? আপনি তো মেকআপ রুমে গিয়ে বসুন। আরে আপনাকে যেটা কথা বলছি, আপনি মেকআপ যেটা বলছি যান। প্লিজ আমাকে এভাবে বলো না। আচ্ছা দেখো, আমি ক্লাস করালে এখানে অনেক অসুবিধা আছে, আমি প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো বুঝি। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে, আমি যেটা বলছি যান। আমি আর করবো না, প্লিজ আমাকে জোর করো না। আপনি চলুন, একদম না, আপনি চলুন, চলুন। আমি পারবো না করতে হবে, চলুন করুন। না আমি করতে পারবো। বসুন আর করুন। যাও, ইন্দ্রজিৎ কে দাঁড়াও। ইয়েটা কেন বলছে? এইটা বোধহয় নিজেকে সংরক্ষণ
দীর্ঘ 17 বছর ধরে। নার্সিংহোম আর আপনি আপনি বলুন। অনেক কিছু জানি না। আপনি বলুন এটা। অনেক কিছু জানিস না, অনেক কিছু জানিস। না, জানি না। জানি না হবে। এখানে জানিস আছে। অনেক কিছু জানি না, একটু আলাদা করে পেতে চাই। স্বাধীনতা সংগ্রামের গল্প বলুন মা। বলুন না। ওটা মা হবে না, না হবে। ও আচ্ছা। স্বাধীনতা অনেক সংগ্রামের কিছু। সে রাতটার কথা এখনো সে রাত্রের কথা জানি না। কোথায় বা বয়স হবে? সামান্য। অন্তত বিপ্লব করার মতো নয়। ফ্রক পরি, তবুও সেদিন হাতে খড়ি হয়ে গেল বিপ্লবের, সশস্ত্র বিপ্লবের। রাতে আচ্ছা ভালো। এই ভুলটা তুমি করো না। এইভাবে তো সারাটা জীবন চলতে পারে না। কিছু মানুষের কথা ভেবে সারাটা জীবন এত বড় স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। তোমার একবার সমুদ্রের দিকে তাকিয়ে খারাপ লাগছে না? একটা কথা বলি,